কাল দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 10:30টায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। লন্ডনের স্থানীয় সময় সোমবার বিকেল 4টায় এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়াকে নিয়ে ঢাকার পথে উঠবে। দলীয় প্রধানকে বরণ করে নিতে প্রস্তুত বিএনপির নেতাকর্মীরা। তবে এসএসসি পরীক্ষার্থী ও নগরবাসীর ভোগান্তির কথা চিন্তা করে রাস্তা দখল করে শোডাউন না করতে নেতাকর্মীদের কঠোর বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। 4 মাস আগে কাতারের আমিরের দেয়া যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন, সেই এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরছেন তিনি। স্থানীয় সময় সোমবার বিকেলে যুক্তরাজ্য থেকে যাত্রা শুরু করে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে মঙ্গলবার সকাল 10:30টার দিকে। বিএনপি চেয়ারপারসনের সাথে আছেন তার 2 পুত্রবধূ। এর মধ্যে বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান দেশে ফিরছেন প্রায় 17 বছর পর। হিথ্রো বিমানবন্দর ত্যাগের পর স্থানীয় সময় রাত 2:30টায় দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করবে এয়ার অ্যাম্বুলেন্স। প্রায় 20 ঘন্টা পর দেশের মাটিতে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যদিও তাকে বরণ করতে উদগ্রীব হয়ে আছেন নেতাকর্মীরা, তবে এসএসসি পরীক্ষার্থী ও নগরবাসীর জন্য কোনো ভোগান্তি না হয় সেটি বিবেচনায় রেখে দলের পক্ষ থেকে দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা। বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়া সরাসরি গুলশানের বাসায় উঠবেন। যাত্রাপথে সুশৃঙ্খলভাবে সড়কের 2 পাশে দাঁড়িয়ে দলীয় প্রধানকে অভ্যর্থনা জানাবেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় তাদের এক হাতে থাকবে জাতীয় পতাকা, অন্য হাতে দলীয় পতাকা। তবে কোনো অবস্থাতেই নেতাকর্মীরা যেন সড়কে যানজট সৃষ্টি করতে না পারে সেই ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব। বেগম খালেদা জিয়াকে বরণ করতে গুলশানের বাসা ফিরোজা এরই মধ্যে নতুন করে প্রস্তুত করা হয়েছে। সাজসজ্জা থেকে শুরু করে বাড়ানো হয়েছে বাসার নিরাপত্তা। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যান এবছরের 7 জানুয়ারি। দ্য লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসা শেষে 25 জানুয়ারি বেগম খালেদা জিয়াকে নেওয়া হয় বড় ছেলে তারেক রহমানের বাসায়। সেখান থেকেই দেশে ফিরছেন তিনি। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।